দেখে নিন বন্ধুরা, এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। তো ফাঙ্গাস যেন ড্রাগন গাছের চিরশত্রু। একটানা বৃষ্টির পর যখন ভীষণ জোরে রোদ উঠে তখনই ড্রাগন গাছের গোড়ায় এইভাবে পচন লাগে। এখানে দেখুন, ড্রাগন ডালের সবুজ জেল অংশটা পচে গিয়ে ভেতরের সাদা হাড়ের মতো যে অংশটা থাকে সেটা বেরিয়ে গেছে এবং আধ পচা হয়ে লাল হয়ে আছে। তো দেখুন, টবের মধ্যে অনেক ধরনের গাছ রয়েছে, চারা গাছ, বড় গাছ। তো একটি বড় গাছ থেকে আবার দুটো ফল সেট হয়ে গেছে। তো ভাগ্যিস ফল ধরা গাছটায় পচন ধরেনি, ধরেছে একটি চারা গাছের গোড়ায়। তো ভয় পাবার কিছু নেই, ড্রাগন গাছ বাড়িতে থাকলে একটি ফাঙ্গিসাইডের প্যাকেট সব সময় হাতের কাছে রাখবেন। গাছের পচা অংশ পরিষ্কার করে ফাঙ্গিসাইড লাগিয়ে রাখবেন, দেখবেন যে কোনো ধরনের ক্ষত সেরে গেছে। টবের মাটি তাড়াতাড়ি শুকোনোর জন্য তুষার কিছু মাটি খুঁচিয়ে আলগা করে রেখেছে এবং সাব ফাঙ্গিসাইড এইভাবে গুলে মাখিয়ে দিচ্ছে ক্ষত অংশে। তো বৃষ্টিতে যদি ধুয়ে না যায় তাহলে গাছটা এ যাত্রায় বেঁচে যাবে। শুধু ড্রাগন গাছের গোড়ায় নয়, ড্রাগন গাছের যে কোনো অংশে যদি পচন লাগে তাহলে সেই পচন ধরা অংশটা কেটে ফেলে দিয়ে এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে রাখবেন, দেখবেন ক্ষত সেরে গেছে। তাছাড়া কখনো কখনো দেখবেন ড্রাগন গাছ ফলের ভারে কিংবা ঝুলে পড়তে গিয়ে অনেক সময় ভেঙে যায়। তো সেই ভাঙা অংশের মধ্যে কাঁচা অবস্থায় ফাঙ্গিসাইড লাগিয়ে সেই জায়গাটা টাইট করে বেঁধে রাখবেন, দেখবেন জোড়া হয়ে গেছে।